সংবিধানে পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় কাল। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চে শুনানি শেষে রায়ের জন্য কাল দিন ধার্য করেন আদালত। আদালতে ডক্টর বদিউল আলম মজুমদারের আপিলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া, জামায়াতে ইসলামের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। গত 13 নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। এরপর আপিল শুনানি শুরু হয়। 2011 সালের 30 জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাশ হয়। রাষ্ট্রের 3টি অঙ্গ, নির্বাহী বিভাগ, পার্লামেন্ট এবং বিচার বিভাগ, তারা স্বতন্ত্রভাবে তাদের কাজ করবে এবং স্বতন্ত্রভাবে কাজ করার ক্ষেত্রে একে অপরের পরিপূরক হবে, কিন্তু কারো কার্যক্রম যেন আরেকজনকে কোনো রকম হস্তক্ষেপ না হয় সেটা বিবেচনা রাখতে হবে। তো সংসদ, কিন্তু আপনারা জানেন যে আমাদের দেশে সংবিধানের ইতিপূর্বের বেশ কয়েকটি সংশোধনী যেগুলো বিচার বিভাগের চ্যালেঞ্জ হয়েছে এবং আমাদের বিচার বিভাগ কিন্তু সেই সংশোধনীগুলো বাতিলও করেছে। হাইকোর্ট কিন্তু সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কমপক্ষে 4টি জায়গা কিন্তু বাতিল করেছে।